পাবজি বাংলা গেমে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে যাব সরাসরি কাশিমপুর জেলখানায়, যেখানে অনেক কয়েদি রয়েছে। নামতেই একটা কার 90 পেলাম, তারপরে আমি ব্যারেল নিলাম হাতে, নেওয়ার পরে কয়েদিকে ড্যামেজ করলাম। ড্যামেজ করার পরতে আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, দুই কয়েদি চুপ করে বসেছিল, আমাকে মেরে ফেললো। যাই হোক, আমি আবারও জেলখানায় নামলাম। নামার পর একই জায়গায় গেলাম, কিন্তু সেখানে আর একটা কয়েদি রয়েছে। দৌড়ে পরে তাকে আমি মারলাম। মারার পরে লুটকেট করলাম, লুট নিলাম, নিয়ে আমরা চলে যাব অন্য কয়েদিদের কাছে। একটা কয়েদিকে ড্যামেজ দিলাম, ইতিমধ্যে আমার বন্ধু নক হয়ে গেছে, তাকে আমি তাড়াতাড়ি রিভাইভটা উঠালাম। উঠানোর পরে আমি রুমের ভিতরে ঢুকবো। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আগে থেকে মলে গ্রেনেড মেরে নেবেন, কারণ হচ্ছে এখানে অনেক কয়েদি চুপ করে বসে থাকে যাতে কেউ বুঝতে না পারে। এজন্য আমি সতর্কতার জন্য বোমটি মেরে দিলাম, অথচ কেউ ছিল না। তাড়াতাড়ি আমি জাদুর বসতি ওপেন করলাম। ওপেন করার পরে লুট দুলে এখানে অনেক লুটগুলো নিলাম, নিয়ে আমরা চলে যাচ্ছ অন্য কয়েদিদের কাছে। এখানে একটা কয়েদিকে ড্যামেজ করলাম, তারপর তাকে ফিনিশ করলাম। ফিনিশ করার পরে সামনের দিকে এগোলাম আমরা। এখানেও একটা কয়েদিকে ড্যামেজ করলাম, করার পরে ফিনিশ করতে পারেনি অবশ্য, আমাকে ড্যামেজ দিয়ে এসেছে। যাই হোক, আমার নাম্বার 2 নক হয়ে গেছে, আমাকে আর ড্যামেজ দিয়েছে, আমিও নক হয়ে গেছি। যাই হোক, আমার বন্ধু আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু সেই ইঞ্জেকশনগুলো সব গাছে মারছে। যাই হোক, আমি নিজের ইচ্ছা মৃত্যুবরণ করলাম, কি আর করার। আমি আবারও নামলাম একই জেলখানায়। নামার পরে এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি কোনো কভার ছাড়াই এখানে মারামারি করতেছিলাম। নাম্বার 2 নক হয়ে পড়েই আছে, সেজন্য মারা গিয়েছে। নাম্বার 4ও নক, তাকে আমি রিভাইভ সে প্রথম থেকে দিতে দিতেই আমি অসুস্থ হয়ে পড়েছি। সে কিছুক্ষণ পর পর নক হয়ে যাচ্ছিল। ও মা গো, আমি শেষ। আমাদের সমাপ্তি এখানেই ঘটলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।